চট্টগ্রামের সরকারি সিটি কলেজে গুপ্ত লেখায় ছাত্রদল শিবিরের যে হামলা হয় সেই হামলার পরিপ্রেক্ষিতে আজকে ইসলামী ছাত্র শিবিরের দৈনিক বাংলার মোড় থেকে একটি বিক্ষোভ মিছিলের আয়োজন করেন এবং সেখানে বিভিন্ন কলেজের শিক্ষার্থী যোগ দেয় এবং এখানে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় সহ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যে ডাকসুর এবং যকসুর যে ভিপি তারা কিন্তু এখানে রয়েছেন এবং তাদের যে চলমান ছাত্রদলের বিভিন্ন সহিংসতার পাশাপাশি দু ক্যাম্পাস বন্ধ করে দেওয়া হয় এবং সেই ক্যাম্পাস সেদিনেই কিন্তু সেখানে ছাত্রদল সেই চট্টগ্রামের সিটি কলেজ সেটি সেখানে আমরা শুনতে পাচ্ছি এই মুহূর্তে পল্টন মোড়ে যে শিবিরের বিক্ষোভ মিছিল সেই বিক্ষোভ মিছিলে তারা কিন্তু স্লোগান দিয়ে যাচ্ছেন এবং স্লোগানে তারা কিন্তু বলছেন যে গুপ্ত পুলিশ কাদেরকে তোরা ছিলি লন্ডনে এই স্লোগান দিয়েই তারা দৈনিক বাংলার মোড় থেকে এই মুহূর্তে পল্টন হয়ে প্রেস ক্লাবের দিকে তাদের যে বিক্ষোভ মিছিল সেই বিক্ষোভ মিছিলটি নিয়ে যাচ্ছে।
দেখানোর চেষ্টা করি যে চতুর্দিকে ইসলামী ছাত্র শিবিরের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা কিন্তু অবস্থান নিয়েছে। দর্শক, গতকাল চট্টগ্রামের সরকারি সিটি কলেজে যে হামলা হয়েছে সেই হামলার প্রতিবাদে আমরা দেখতে পেয়েছি গতকাল ছাত্রদল ছাত্র শিবিরের যে বিক্ষোভ সমাবেশ রাজধানীতে পরপর চলে চলছে এবং যার যার দলের পক্ষ থেকে সে আমরা দেখতে পাচ্ছি তারা কিন্তু তাদের প্রতিবাদ জানিয়ে যাচ্ছে। আজকের বিকালে অর্থাৎ আসর নামাজের পরে ইসলামী ছাত্র শিবিরের দৈনিক বাংলার মোড় থেকে একটি বিক্ষোভ মিছিলের আয়োজন করেন এবং বিক্ষোভ মিছিল দৈনিক বাংলার মোড় থেকে জাতীয় প্রেস ক্লাবের দিকে এসে শেষ করেন এবং এখানে আমরা দেখতে পাচ্ছি তারা যে তাদের যে বিবৃতি সেই বিবৃতি একটু পরে তারা প্রকাশ করবেন। নামতেছে না এই জন্য লাইভ উঠে না 1000 হয়ে গেছে 1000 হয়েছে আপনি কই আল্লাহ জানে আপনার এখন জানা কম থেকে সাউন্ড আমরা দেখতে পাচ্ছি যে প্রেস ক্লাবের সামনে যে কেন্দ্রীয় নেতৃবৃন্দ আছে তারা এই মুহূর্তে জড়ো হচ্ছেন এবং তাদের যে বক্তব্য সেই বক্তব্য কিন্তু তারা এই মুহূর্তে গতকালে হামলার পরিপ্রেক্ষিতে যে গুপ্ত লেখা করে যে নিষেধাজ্ঞা সেই হামলার প্রতিবাদে আমরা দেখতে পাই যে গতকাল থেকে ছাত্রদল এবং ছাত্র শিবিরের পরপরই তাদের বিক্ষোভ সমাবেশ রাজধানীতে চলেই চলছে এবং এই মুহূর্তে ইসলামী ছাত্র শিবিরের দক্ষিণের যে শিবিরের নেতাকর্মী সেই নেতাকর্মী প্রেস ক্লাবের সামনে রিক্সার মাইকগুলো একটু সামনে নিয়ে আসেন, রিক্সার মাইকগুলো একটু কাছে আনার সুযোগ করে দেন। 30 জনের মতো সদস্য কিন্তু আহত হয়েছে এমনকি জানিয়েছেন ইসলামী ছাত্র শিবিরের পক্ষ থেকে। পাশাপাশি আমরা দেখেছি ছাত্রদলের কিন্তু অনেকে গতকাল আহত হয়েছেন এবং গতকাল রাতে রিক্সার মাইকগুলো একটু কাছে নিয়ে আসেন। আমরা দেখেছি ছাত্রদল তারা বিক্ষোভ মিছিল করেছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি ইসলামী ছাত্র শিবির তারা তাদের যে পল্টনে কার্যালয় রয়েছে সেখানে তারা সংবাদ সম্মেলন করেছে। কথা বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। তারা কিন্তু বিক্ষোভ মিছিলের আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছে। রিক্সার মাইকগুলো একটু সামনে নিয়ে আসেন। সাংবাদিক বন্ধুগণ সবাই কি রেডি আছেন? আমরা কি যাবো? যেতে থেকে সাউন্ড পাচ্ছে না আমরা, সাউন্ড পাচ্ছে না। নেতাকর্মীরা অপেক্ষায় রয়েছে যে পরবর্তী আসলে কি ঘটে আসতে যাচ্ছে। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত বিক্ষুব্ধ জনতা, প্রিয় সাংবাদিক বন্ধুগণ, ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্র এবং মহানগরীর বিভিন্ন পদে দায়িত্বশীল বৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই অবগত রয়েছেন চট্টগ্রামের সিটি কলেজে
সাধারণ শিক্ষার্থী, শিক্ষক এবং ছাত্র শিবিরের উপরে ছাত্রলীগ স্টাইলে বর্বরত হামলার প্রতিবাদ এবং সারা বাংলাদেশে ছাত্রদল কর্তৃক সন্ত্রাসী কায়দায় বিভিন্ন ছাত্রদের উপর হামলা করার প্রতিবাদে আজকের এই ছাত্র জনতার ইসলামী ছাত্র শিবির ঢাকা মহানগরী দক্ষিণের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ পরবর্তী আজকের এই সমাবেশে উপস্থিত রয়েছেন কেন্দ্রীয় অফিস সম্পাদক আজিদুর রহমান আজাদ, কেন্দ্রীয় সাহিত্য সম্পাদক, প্রকাশনা সম্পাদক সহ কেন্দ্রীয় বিভিন্ন পদদায়িত্বশীল বৃন্দ এবং মহানগরীর বিভিন্ন দায়িত্বশীল বৃন্দ। সম্মানিত প্রিয় উপস্থিতি, এ পর্যায়ে আমাদের সামনে বক্তব্য নিয়ে আসবেন ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদের অন্যতম সদস্য, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নবনির্বাচিত বিপি রিয়াজুল ইসলাম। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসবেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিপি রিয়াজুল ইসলাম। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم। সম্মানিত উপস্থিতি, সম্মানিত দেশবাসী, আমরা বিগত কয়েকদিন থেকে লক্ষ্য করে আসছি কুয়েট থেকে তেজগাঁও কলেজ, তেজগাঁও কলেজ থেকে ঢাকা পলিটেকনিক, ঢাকা পলিটেকনিক থেকে চট্টগ্রাম সিটি কলেজ থেকে শুরু করে বাংলাদেশের প্রতিটি ক্যাম্পাসে এই খুনি সরকারের নিয়ম নির্দেশে পেটুয়া সন্ত্রাসী বাহিনীকে লেলিয়ে দেওয়া হয়েছে। আমরা দৃঢ়তার সাথে ঘোষণা করতে চাই, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির শুধুমাত্র মার খেলার জন্য দেশে জন্মায় নাই। আমরা বিগত সময়ে নিজেকে ফেরাউনের উত্তরসূরি দাবি করা স্বৈরাচার শেখ হাসিনাকে দেশ থেকে তাড়িয়েছি। সুতরাং খাম্বা চুরি করে দেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন করে কাপুরুষের মতো পেছনে দরজা দিয়ে দেশ থেকে পালিয়ে যাওয়া এই কাপুরুষ তারেক রহমানকে আমরা ভয় করি না। আমরা তাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরকে আপনারা দুর্বল মনে করবেন না। আর যদি কোন ক্যাম্পাসে আমার ভাইদের উপরে স্বৈরাচারী সন্ত্রাসী কোন কর্মকাণ্ড পরিচালনা করতে চান, তাহলে বিগত সময়ের দিকে একবার ফিরে তাকান, তারপরে ভেবে চিন্তে আপনারা সিদ্ধান্ত নেবেন। সারা দেশের শিক্ষার্থী সমাজকে এই সন্ত্রাসী কর্মকাণ্ড এবং সরকারের হত্যাকাণ্ডের বিপক্ষে দৃঢ়তার সাথে অবস্থান নেওয়ার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসবেন শহীদিকা আবহাওয়া বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ঢাকা মহানগরীর পশ্চিমের সভাপতি আবু তাহের। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসবেন ঢাকা মহানগরী পশ্চিম শাখা সভাপতি আবু তাহের। মানে অতিরিক্ত স্থান, অতিরিক্ত ফেটে যাচ্ছে, পিছন থেকে ধরলেও সাউন্ড পাচ্ছে, কিন্তু এখানে দিলে ডিরেক্ট একদম ফেটে যাচ্ছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত মেহমানবৃন্দ এবং বাংলাদেশের 18 কোটি মানুষের হৃদয়ের স্পন্দন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ঢাকা মহানগর দক্ষিণ কর্তৃক আয়োজিত আজকের গত চট্টগ্রাম সিটি কলেজে যে সহিংসতা ছাত্র এলাকায় ছাত্র সংগঠন জয় কুলাঙ্গরা যেভাবে হামলা করেছে, আমরা তীব্র প্রতিবাদ জানাই। আপনারা যদি ছাত্র সমাজ যদি এখন জেগে না ওঠে, আগামী দিনে ছাত্র লীগের স্থায়ী কিন্তু আবারও আপনার ফাহাদের মতো করে সাধারণ শিক্ষার্থীদেরকে কি করুন হত্যা করবে এবং নৃশংস হামলা চালাবে। অতএব আমাদের যদি এই দুর্বলতা প্রকাশ পায়, ছাত্র সমাজকে আহ্বান করবো ইসলামী ছাত্র শিবির যেভাবে রুখে দেওয়া আপনাদেরকে সাধারণ ছাত্র সমাজকে ছাত্র দলের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান রাখিয়ে এবং আমরা যে ছাত্রলীগের স্থায়ীরা যে হামলা চালিয়েছে এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছে। পাশাপাশি এর সাথে যারা সংশ্লিষ্ট আছে তাদেরকে গ্রেফতারের দাবি জানাচ্ছে। সম্মানিত ভাইয়েরা, এই পর্যায়ে বক্তব্য রাখছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের
কার্যকরী পরিষদের সদস্য সম্মানিত আমিরুল ইসলাম আমির ভাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত উপস্থিতি, আপনারা ইতিমধ্যে লক্ষ্য করেছেন 12 তারিখের পরে প্রতিটা ক্যাম্পাসে ছাত্রদল নামক সন্ত্রাসী আবার একটি অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করার পায়তারা শুরু করেছে। ছাত্র শিবির 5 তারিখের পরে যে ক্যাম্পাসের সুষ্ঠু ধারার রাজনীতি ফিরিয়ে নিয়ে এসেছিল, তারা বাংলাদেশের ডাকসু থেকে শুরু করে 5টা বড় বড় ক্যাম্পাসে বিজয়ের পরে এত সুন্দরভাবে ক্যাম্পাসগুলো পরিচালিত করছিল, যেখানে ক্যাম্পাসের শিক্ষার পরিবেশ সুষ্ঠুভাবে ছিল। কিন্তু বর্তমান সময়ে আমরা লক্ষ্য করলাম যে ছাত্র দলের মধ্যে কমিটি দেওয়ার একটা গুঞ্জন শুরু হয়েছে। ঠিক সেই সময়ে তারা ক্যাম্পাসগুলোতে, মহানগরগুলোতে, জেলাগুলোতে তারা তাদের সন্ত্রাসী কার্যক্রম শুরু করেছে। তারা আবার রামদানিয়া রাস্তায় চলে আসছে, তারা চাপাতি নিয়ে ক্যাম্পাসগুলোতে প্রবেশ করছে। এর দ্বারা কি বুঝতে পারি? তারা তাদের দলীয় নেতাকে, মূল্যায়নকে এই সকল অস্ত্র দিয়ে নির্ধারণ